Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমরা দেখব কিছু সিমিলার ফ্রেজ, অর্থাৎ যে ফ্রেজগুলোকে আমরা একটার পরিবর্তে আরেকটা ব্যবহার করতে পারি। দেখো, এই ফ্রেজগুলো কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট। এই ফ্রেজগুলোর ব্যবহার জানা সত্যি খুব দরকার। এই ফ্রেজগুলোকে প্রতিটা সময় আমাদের ব্যবহার করতে হয়। প্রত্যেকটা ফ্রেজকে আমি এক্সাম্পলের মধ্যে দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেন্টেন্সে এই ফ্রেজগুলোকে ঠিক কিভাবে ব্যবহার করতে হয়, কোন অর্থে ব্যবহার করতে হয়। এমন এমন ফ্রেজ তোমরা পাবে আজকে যে ফ্রেজগুলোকে একটার পরিবর্তে আরেকটা ব্যবহার করা যেতে পারে। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমটা হলো সো অ্যাজ টু। সো অ্যাজ টু, যার অর্থ হলো জন্যে। আমরা প্রায় বলে থাকি এটা আমি করেছিলাম এটার জন্যে। ফর এক্সাম্পল, সে পরীক্ষায় পাশ করার জন্য কঠোর পড়াশোনা করেছিল। হি স্টাডিড হার্ড সো অ্যাজ টু পাস দ্য এক্সাম। হি স্টাডিড হার্ড সো অ্যাজ টু পাস দ্য এক্সাম। আমি একটি ফোন কেনার জন্য টাকা সঞ্চয় করেছিলাম। আই সেভড মানি সো অ্যাজ টু বাই আ নিউ ফোন। আই সেভড মানি সো অ্যাজ টু বাই আ নিউ ফোন। তারা প্রকল্পটা শেষ করার জন্য অতিরিক্ত সময় কাজ করেছিল। They worked overtime so as to finish the project. They worked overtime so as to finish the project. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা সো অ্যাজ টু কে কিভাবে ব্যবহার করছি, কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখব এর পরেরটা। পরেরটা হলো ইন অর্ডার টু। ইন অর্ডার টু, যার অর্থ হলো জন্যে। এটা করেছিলাম এটার জন্যে। দেখো, এই ফ্রেজটাকেও কিন্তু আমরা আগের ফ্রেজটার জায়গায় ব্যবহার করতে পারি। অর্থাৎ যে সেন্টেন্সগুলো তোমরা দেখলে আগের ফ্রেজটা দিয়ে, সেই ফ্রেজটার জায়গায় আমরা এই ফ্রেজটা ব্যবহার করেও ওই সেন্টেন্সগুলো তৈরি করতে পারি। এক্সাম্পল দেখো, সে যানজট এড়ানোর জন্য আগে বেরিয়ে গিয়েছিল। হি লেফট আর্লি ইন অর্ডার টু অ্যাভয়েড ট্রাফিক। হি লেফট আর্লি ইন অর্ডার টু অ্যাভয়েড ট্রাফিক। দেখো, এখানে কিন্তু আমরা আগের ফ্রেজটাও ব্যবহার করতে পারি, সো অ্যাজ টু এর ব্যবহারও করতে পারি। তোমরা বুঝতে পারছো এই ফ্রেজগুলো কতটা সিমিলার। আমরা সুস্থ থাকার জন্য প্রতিদিন ব্যায়াম করি। উই এক্সারসাইজ ডেইলি ইন অর্ডার টু স্টে হেলদি। উই এক্সারসাইজ ডেইলি ইন অর্ডার টু স্টে হেলদি। আমি তাড়াতাড়ি ওঠার জন্য একটা অ্যালার্ম সেট করেছিলাম। আই সেট অ্যান অ্যালার্ম ইন অর্ডার টু ওয়েক আপ আর্লি। আই সেট অ্যান অ্যালার্ম ইন অর্ডার টু ওয়েক আপ আর্লি। দেখো, সেন্টেন্সে সেটের তিনটে ফর্মই একই থাকে, এই ভার্বটার তিনটে ফর্মই একই থাকে। পরেরটা হলো ইন অর্ডার নট টু। ইন অর্ডার নট টু, যার অর্থ হলো যাতে না হয়। আমি এটা করেছিলাম এটা না করার জন্য। আমি এটা করেছিলাম এটা না হওয়ার জন্য। সে এটা করেছিল যাতে এটা না হয়। এরকম অর্থে আমরা সেন্টেন্সে ইন অর্ডার নট টু এর ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, সে বাসটা মিস না করার জন্য তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছিল। He left early in order not to miss the bus. He left early in order not to miss the bus. আমি মিটিংটা ভুলে না যাওয়ার জন্য একটা রিমাইন্ডার সেট করেছিলাম। I set a reminder in order not to forget the meeting. I set a reminder in order not to forget the meeting. তারা তাদের চাকরিটা না হারানোর জন্য কঠোর পরিশ্রম করেছিল। They worked hard in order not to lose their job. They worked hard in order not to lose their job. তো তোমরা বুঝতে পারছো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে সেন্টেন্সে আমরা ইন অর্ডার নট টু কে কিভাবে ব্যবহার করছি। দেখো, এর আগেরটাকেই আমরা নেগেটিভ করছি, অর্থাৎ আগের সেন্টেন্সগুলোকেই নেগেটিভ সেন্টেন্সে তৈরি করার জন্য আমরা ইন অর্ডার নট টু এর ব্যবহার করব। এর আগে আমরা দেখেছি ইন অর্ডার টু এর ব্যবহার, আর এটা দেখলাম ইন অর্ডার নট টু এর ব্যবহার। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো ইন দ্য ইন্টারেস্ট অফ। ইন দ্য ইন্টারেস্ট অফ, যার অর্থ হলো স্বার্থে, কোনো কিছুর স্বার্থে। আমি এটা করেছিলাম এই স্বার্থে। কোনো কিছু করা হয় কোনো কিছুর স্বার্থে বোঝাতে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, নিরাপত্তার স্বার্থে আমরা দরজাগুলো বন্ধ করেছিলাম। ইন দ্য ইন্টারেস্ট অফ সেফটি উই লকড দ্য ডোরস। ইন দ্য ইন্টারেস্ট অফ সেফটি উই লকড দ্য ডোরস। শান্তির স্বার্থে তারা চুক্তিতে স্বাক্ষর করেছিল। In the interest of peace, they signed the agreement. In the interest of peace, they signed the agreement. জনস্বাস্থ্যের স্বার্থে রেস্তোরাঁটিতে ধূমপান নিষিদ্ধ করা হয়েছিল। In the interest of public health, smoking was banned in the restaurant. পরেরটা হলো with the intention of. With the intention of,
যার অর্থ হলো কোনো কিছুর উদ্দেশ্য নিয়ে, উদ্দেশ্যে। সে এটা করেছিল এই উদ্দেশ্যে, বা সে এটা করেছিল এই উদ্দেশ্য নিয়ে। এক্সাম্পল দেখো, আমি ক্ষমা চাওয়ার উদ্দেশ্যে তাকে ফোন করেছিলাম। I called her with the intention of apologizing. I called her with the intention of apologizing. তারা লাভ করার উদ্দেশ্যে ব্যবসাটা শুরু করেছিল। They started the business with the intention of making a profit. They started the business with the intention of making a profit. আমি অন্যদেরকে সাহায্য করার উদ্দেশ্যে প্রকল্পটি শুরু করেছিলাম। I started the project with the intention of helping others. I started the project with the intention of helping others. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা উইথ দ্য ইন্টেনশন অফ কে কিভাবে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা। পরের স্ট্রাকচারটা হলো ফর দ্য পারপাস অফ। ফর দ্য পারপাস অফ, দেখো এটারও অর্থ কিন্তু এই উদ্দেশ্যে, এটা করা হয়েছিল এই উদ্দেশ্যে। তিনি তার দক্ষতা উন্নত করার উদ্দেশ্যে ক্লাসটিতে যোগ দিয়েছিলেন। She joined the class for the purpose of improving her skills. She joined the class for the purpose of improving her skills. তিনি একটি ডিগ্রি অর্জনের উদ্দেশ্যে কলেজে ভর্তি হয়েছিলেন। He enrolled in college for the purpose of earning a degree. He enrolled in college for the purpose of earning a degree. আমি অন্যদের সাহায্য করার উদ্দেশ্যে প্রকল্পটি শুরু করেছিলাম। I started the project for the purpose of helping others. I started the project for the purpose of helping others. দেখো এই সেন্টেন্সটাকেই আমরা আগে ব্যবহার করেছি অন্য একটা স্ট্রাকচার দিয়ে। তো তোমরা বুঝতে পারছো ওই স্ট্রাকচারটাকেও কিন্তু আমরা এই ক্ষেত্রে ব্যবহার করতে পারি। পরটা হলো in an effort to. In an effort to, যার অর্থ হলো প্রচেষ্টায় বা চেষ্টায়। সে এটা করেছিল এটা পাওয়ার প্রচেষ্টায় বা এটা পাওয়ার চেষ্টায়। সে এটা কেনার চেষ্টায় এটা করেছিল। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সের স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, আমি একটা নতুন গাড়ি কেনার চেষ্টায় টাকা সঞ্চয় করেছিলাম। I saved money in an effort to buy a new car. I saved money in an effort to buy a new car. আমরা সময় মতো প্রকল্পটি শেষ করার চেষ্টায় অতিরিক্ত সময় কাজ করেছিলাম। We worked extra hours in an effort to finish the project on time. We worked extra hours in an effort to finish the project on time. আমি আমার জ্ঞান বাড়ানোর চেষ্টায় বই পড়ি। I read books in an effort to increase my knowledge. I read books in an effort to increase my knowledge. পরটা হলো on condition that. On condition that, দেখো এই ফ্রেজটার ব্যবহার, স্ট্রাকচারটার ব্যবহার আমরা তখন করব যখন আমরা বলতে চাইবো যে আমি এটা করতে পারি এই শর্তে। ফর এক্সাম্পল, আমি তোমাকে সাহায্য করব এই শর্তে যে তুমি আমাকে পরে সাহায্য করে দেবে। I will help you on condition that you help me later. I will help you on condition that you help me later. একটা জিনিস তোমরা এখানে মনে রাখবে, সেন্টেন্সে যখন আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করি আর তারপরে যে ফ্রেজটার ব্যবহার করি সেখানে কিন্তু আমরা আর উইলের ব্যবহার করি না। অর্থাৎ একই সেন্টেন্সে আমরা দুবার উইলের ব্যবহার করব না যখন আমরা ফিউচার টেন্সে কোনো কিছু বোঝাতে চাইবো, ভবিষ্যতে কোনো কিছু বোঝাতে চাইবো। সে পার্টিতে থাকতে পারে এই শর্তে যে সে ভালো আচরণ করবে। She can stay at the party on condition that she behaves well. She can stay at the party on condition that she behaves well. আমি তোমাকে আমার গাড়ি ব্যবহার করতে দেব এই শর্তে যে তুমি সাবধানে চালাবে। I will let you use my car on condition that you drive carefully. I will let you use my car on condition that you drive carefully. তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা অন কন্ডিশন দ্যাটকে কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরের স্ট্রাকচারটা। পরের স্ট্রাকচারটা হলো প্রোভাইডেড দ্যাট। প্রোভাইডেড দ্যাট, যার অর্থ হলো এই শর্তে, আমি এটা করতে পারি এই শর্তে। অর্থাৎ এই স্ট্রাকচারটা কিন্তু আগের স্ট্রাকচারটারই মতো। এক্সাম্পল দেখো, সে আমার গাড়িটা ধার নিতে পারে এই শর্তে যে সে এটা আগামীকালের মধ্যে ফিরিয়ে দেবে। She can borrow my car provided that she returns it by tomorrow. She can borrow my car provided that she returns it by tomorrow. আমি তোমার প্রকল্পটিতে সাহায্য করে দেব এই শর্তে তুমি আমারটিতেও সাহায্য করবে। I will help you with your project provided that you help me with mine.
তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এখানে প্রোভাইডেড দ্যাটকে ঠিক কোন অর্থে ব্যবহার করছি। আর এই স্ট্রাকচারটা আগের স্ট্রাকচারটারই মতো, অর্থাৎ আগের স্ট্রাকচারটার জায়গায় আমরা এই স্ট্রাকচারটাকে ব্যবহার করতে পারি।